আপনি কি কখনো চালের মধ্যে নারকেল তেল দিয়েছেন এইভাবে? এছাড়া রয়েছে ছোটো ছোটো টিপস যা আপনার কাজকে অনেক সহজ করে দেবে। মহিলাদের নানান কাজ করতে হয়, বুদ্ধি আর কৌশল থাকলে খুব সহজে আপনি করে নিতে পারেন। তেমনই ছোটো ছোটো কিচেন টিপস নিয়ে এসেছি, প্লিজ ভিডিওটি দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে বিস্কুট আনা হয়, তাই তো? বিস্কুট আমাদের খাওয়া হয়। বিস্কুট কী হয়, যদি আপনি কন্টেনারে রেখে দিই, যতই এয়ারটাইট কন্টেনার থাকুক না কেন, এই বর্ষার কালে এমন হয়ে গেছে যে যতই আপনি এয়ারটাইট কন্টেনারে রাখুন না কেন, বিস্কুটগুলো নরম হয়ে যাচ্ছে আর খেতে ইচ্ছে করে না আর একদম নষ্ট হয়ে যায়। আপনি টাকা দিয়ে কিনে কি আপনি কি ফেলতে চাইবেন? একদমই না। আজকে আমি একটি ছোট্ট টিপস শেয়ার করবো যা আপনি খুব সহজেই বিস্কুটগুলোকে আবারও মুচমুচো করে নিতে পারবেন। তো দেখুন, এখানে আমি এই তাওয়া নিয়েছি যেতে আমরা রুটি করে নেওয়ার পর যে তাওয়াটা বেশ খানিকক্ষণ গরম থাকে, তো তাওয়াটাকে ভালো করে পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে নেব। যেহেতু রুটি করার পর অনেক রুটির আটাগুলো লেগে থাকে, তাই তো ওইটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর আপনি বিস্কুটগুলো এইভাবে একটু ওই তাওয়ার উপরে রেখে দেবেন। দেখবেন আপনার বিস্কুটগুলো একদম মুচমুচে একদম হয়ে আসবে। তো খানিকক্ষণ রেখে দেওয়ার পর আমি এখানে দেখাচ্ছি। তো প্লিজ ভিডিওর সঙ্গে থাকবেন। দেখুন, এখানে আমি একটু উল্টো পাল্টা করে নিচ্ছি ভালো করে, তো যাতে একটু ভালো করে মুচমুচে হয়ে আসে। দেখুন, এখানে আমি ভেঙেও দেখাচ্ছি কতটা সহজে একদম মুচমুচে একদম হয়ে গেছে। নরম ভাবটা ছিল, ময়েশ্চারটা ছিল, সেটা চলে গেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন আলু সিদ্ধ করি কি হয় না, আলুর খোসাটা ছাড়াতে গেলে একদম গরম অবস্থায় আমাদের খোসাটা ছাড়িয়ে নিতে, আলুর খোসাটা ছেড়ে গেলে খুব সহজে আমরা ছাড়িয়ে নিতে পারবো এবং আমরা তাড়াতাড়ি ম্যাশও করে নেওয়া যায়, করতে পারবো। আমরা আলু ভর্তা কিংবা আলুর পরোটার ক্ষেত্রে আমরা আলু সিদ্ধ করে থাকি, তাই না? তো এইভাবে যখন আলু গরম অবস্থায় খোসা ছাড়াতে কী হয়, গরম অবস্থায় ছাড়াতে গেলে কী হয়, আমাদের আঙুলটা পুড়ে যাবে সম্পূর্ণ হয়, এতটাই যে গরম থাকে। আর সেই টাইমটাই আমাদের আলুটাকে খুব ভালো করে ম্যাশ করা যায়। তার জন্য আমি এখানে দুটো কাঁটার চামচ নিয়েছি। একটা কাঁটা চামচ এইভাবে রাখবেন আর একটা কাঁটা চামচের সাহায্যে খুব সহজে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন। তো এইভাবে দেখুন, আমি যেইভাবে দেখাচ্ছি খুব সহজে একটু সরিয়ে সরিয়ে, যেহেতু অনেকটাই গরম থাকে আমরা হাত দিয়ে একদম পারবো না করতে। তো এইভাবে একটু উল্টো পাল্টা করে নেওয়ার পর আপনি এই একটা কাঁটা চামচের সাহায্যে খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। তেমনই ছোটো ছোটো কিচেন টিপস প্লিজ ভিডিওর সঙ্গে থাকবেন, প্লিজ ভিডিওটি পুরো দেখবেন। এখানে আমি এইভাবে পুরো আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব। নেক্সট টিপ হচ্ছে, আমাদের প্রত্যেকেরই বাড়িতে সাবানদানি আছে, তাই না? সোপকেস। তো এই সোপকেসের উপরে যদি ডাইরেক্ট যদি আমরা ভিজে সাবানটাকে রাখি, কী হয় না, এই যেহেতু নিচে ছিদ্রও আছে, তো পানি যাই যদি লেগে যায় তো পানিতে একদম গলে যায় সাবানটা, তাই তো? তো আমাদের সাবানটা অনেক নষ্ট হয়ে যাবে। আপনি খুব সহজে এই দীর্ঘদিন পর্যন্ত চালাতে পারবেন। তো সাবানের এই বক্সটার উপরে এইভাবে একটা রাবার ব্যান্ডে দিয়ে, দুটো রাবার ব্যান্ডে দিয়ে রাখবে। তারপরে সোপটাকে রাখবেন। দেখবেন আপনার যে পানিটা যে গলে যাওয়ার সম্ভাবনা থাকতো পানি লেগে, সেইটা আর হবে না। অনেক দিন পর্যন্ত আপনার সাবানটা চলবে। যদি পানি লেগে যায় তো আমাদের সাবানের আর মেয়াদ থাকে না, একদম গলে বার হয়ে চলে যায়, ফেনা হয়ে। চলেছি পরবর্তী টিপসে। তো আমরা প্রত্যেকেই ম্যাগি খেতে পছন্দ করি, তাই না? ম্যাগি অনেকে অনেক রকম করে বানায়, তাই না? আজকে এমন একটি পদ্ধতিতে তৈরি করে দেখা হচ্ছে, আপনি খুব টেস্টি এবং অল্প তেলে এতটাই যে মজার হবে তা বলার না। খুব অল্প সময়ের মধ্যে একটা মজার একদম ম্যাগি তৈরি করে নিতে পারে, এবং যা আপনারা বাইরে থেকে অনেক দাম দিয়ে কিনে আনেন সেইটাই আমি খুব সহজেই দেখাবো। যেমন এখানে অল্প একটি তেল কড়াইতে দিয়ে ভালো করে গরম করতে দেবো। তেল গরম হয়ে আসে ভালো করে, তারপরে একটু সামান্য পেঁয়াজ কুচি, ম্যাগিটার অ্যাকর্ডিং অনুযায়ী, তারপরে একটু বাঁধাকপি কুচি, তারপরে একটু টমেটো কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। জাস্ট হালকা করে ভেজে নিতে হবে একদম। ফের ভাজা করে হালকা করে যদি ভেজে নিতে, যত সবজির কাঁচা গন্ধগুলো আছে সেগুলো একটু চলে যাবে। জাস্ট অল্প তেলে আমি এটা এমন একটি ম্যাগি রেসিপি দেখাবো যা খুবই মজার, যা আপনারা দাম দিয়ে বাড়িতে অনেক কিনে খান। তারপর নেক্সট একটা সাইডে আমি একটা বাটিতে সয়া সস, টমেটো সস এবং ভিনিগার এবং একটু চিলি সস দিয়ে মিক্স করে রেখেছেন, তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। তা আর হ্যাঁ, তারপর আমি একটু গোলমরিচও দিয়েছিলাম আর স্বাদ অনুযায়ী লবণও দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে আমি করে নেব। তারপরে আমার প্রয়োজন অনুযায়ী আমি ম্যাগিটা দিয়ে, তারপর ম্যাগির যেই মশলাগুলো আছে সেইটা আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পর ভালো করে এটাকে আমি রান্না করতে দেবো 5 মিনিট মতো। তো রান্না হয়ে যাওয়ার পর যে কতটা যে টেস্টি হবে সেটাই, তো কতটা সুন্দর একদম ঝরঝরে এবং সুপি একদম নুডলস। উপর থেকে একটু টমেটো কেচাপ ছড়িয়ে দেবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। আশা করি ভালো লেগেছে রেসিপিটি। চলে যাচ্ছে পরবর্তী আইডিয়ায়। এখানে একটি বাটিতে কিছুটা তেল দেব, নারকেল তেল। আপনার কাছে যেমনই নারকেল তেল আছে না কেন সেই ব্র্যান্ডের নারকেল তেল দেবেন। নারকেল তেল অনেকই পাওয়ারফুল হয়। নারকেল তেল মাথায় দেওয়া ছাড়াও আপনি অনেক কাজে ব্যবহার করতে পারেন এবং আপনার অনেক সমস্যার সমাধান করতেও এই নারকেল তেল পারে। তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, যা আমাদের রান্নায় দেওয়া হয় সেই হলুদই দিয়ে ভালো করে এখানে মিক্স করে নেব। হলুদের মধ্যেও রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং একটা স্ট্রং গন্ধ, যা খুবই ভালো, আমাদের এটাই প্রয়োজন। তো আরেকটু আমি তেল দিয়ে ভালো করে একটা স্মুথ
একটা পেস্ট বানিয়ে নেব, দেখুন খুব সুন্দরভাবে। তো এটা কি কাজে ব্যবহার করবো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা আপনার অনেক কাজকে সহজ করে দেবে, আপনার বড় বড় সমস্যাকে দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে এবং অনেকটা কাজেই আসবে। তো প্লিজ ভিডিওর সঙ্গে থাকে, প্লিজ ভিডিও একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি প্রেস করে দেন। তারপর এখানে আমি একটা তুলা নিয়ে কিছুটা এই মিশ্রণ এই তুলোর মধ্যে দিয়ে দেবো। যত স্ট্রং গন্ধগুলো আছে সব এই তুলোর মধ্যে এসে গেল। তো নারকেল তেল এবং হলুদের এই গন্ধটা দুটো এক জায়গায় হয়ে একদম পাওয়ারফুল একটা রেমেডি তৈরি হয়ে গেছে, যা আমাদের কাজকে অনেক সহজ করে দেবে। তারপর এখানে আমি একটা খবরের কাগজের মধ্যে কিছুটা এই তুলোটাকে রেখে ভালো করে আমি ভাঁজ করে নিলাম। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ভাঁজ করে নিয়ে একটা রাবার ব্যান্ডের সঙ্গে সিকিউর করে নিতে পারেন, কিংবা আপনি আপনার মতনই যেমনই পারেন না কেন করে নেবেন। আমি এখানে রাবার ব্যান্ডের সঙ্গে সিকিউর করে নিচ্ছি। তার আগে আমি এই নিউজ পেপারের ওপরে এটাকে আমি একটু ফুটো ফুটো করে নেবো, যাতে এই গন্ধটা বাইরে বার হয়, স্ট্রং গন্ধটা বাইরে বার হয়। তো এটা আমি ফুটো করে নেওয়ার পর ভালো করে রাবার ব্যান্ডের সাহায্যে সিকিউর করে নিলাম। এটা আমি কী কাজে ব্যবহার করবো সেজন্য সেটাই শেয়ার করি। আমাদের প্রত্যেকেরই বাড়িতে চাল ডাল আনা হয়, তাই না? চালেতে কি হয় না, এই পোকা ধরে যাচ্ছে, এই বর্ষার সময় তো চাল ডালেতে পোকা ধরে যাওয়ার সমস্যাটা খুবই দেখা যাচ্ছে। তো এই হলুদ এবং এই তেলটার এতটাই যে গন্ধ স্ট্রং, তো বলার না, এইটা যদি থাকেন তো হলুদের মধ্যে রয়েছে একটা অ্যান্টিসেপটিক গুণ, যা আমাদের চালের পোকা দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। চালের মধ্যে এরকম পুটলি করে রেখে দেবেন, দেখবেন আর পোকা মকড় লাগবে না। বাকি যেটা রয়ে গেল সেটা আপনি আপনার হাই বর্ষার সময় পানি দেওয়া কাজ করার জন্য ফাঙ্গাল ইনফেকশনটাও দেখা যাচ্ছে সেখানে লাগাতে পারেন, দেখবেন আপনার ফাঙ্গাল ইনফেকশনটাও